হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে বানাবো ছানা ছাড়া ছানার জিলিপি। একেবারে নরম তুলতুলে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আর বোঝাও যাবে না এটা ছানা ছাড়া ছানার জিলিপি। আর যদি জিলিপি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন। চলুন তাহলে বানিয়ে ফেলা যাক। তো ছানার জিলিপিটা বানানোর জন্য আমি এই বাটিটার মাপ করে 1.5 বাটি পরিমাণে ময়দা নিয়ে নেব। আপনারা কিন্তু ময়দার পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। আর 1 প্যাকেট আমি আমুল গুঁড়ো দুধ নিয়েছি। এই 1 প্যাকেটের জায়গায় আপনারা 2 বা 3টে গুঁড়ো দুধও কিন্তু দিতে পারেন। যতটা বেশি দেওয়া হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে, কারণ যেহেতু এটা ছানা ছাড়াই বানানো হচ্ছে, ময়দা দিয়ে বানানো হচ্ছে, সেই জন্য। তো দুধের প্যাকেটটা আমি সবটুকুই দিয়ে দেব। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে মতন খাবার সোডা, মানে বেকিং সোডা। আর 1 চিমটে মতন দিয়ে দেবো বেকিং পাউডার। 1 চিমটে মতন করেই কিন্তু দিতে হবে, বেশি কিন্তু দেওয়া যাবে না। আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ঘি, দিয়ে খুব ভালো করে একটু ময়াম করে নিচ্ছি, বা সব কিছুকে একসঙ্গে একটু মেখে নিচ্ছি। ঘিটা দিয়ে দিলে বন্ধুরা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এখন আমি 1 বাটি গরুর দুধ নিয়েছি। এটা কিন্তু গরুর দুধ আর একটু ফুটিয়ে ঘন করে নেওয়া ছিল, মানে ঘন করেই জাল দেওয়া ছিল, তো সেই 1 বাটি দুধ আমি নিয়ে নিয়েছি। এই দুধটা দিয়েই কিন্তু আমি এই ডোটা মেখে নেব। আপনারা কিন্তু জল দিয়েও মেখে নিতে পারেন, তাহলেও কিন্তু ভালো লাগবে, কিন্তু দুধ দিয়ে মাখলে একটু বেশি খেতে ভালো লাগবে। আর ডোটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে, শক্ত করে মাখলে কিন্তু হবে না। এখন ভালো করে মেখে নিয়েছিলাম, ঢেকে কিন্তু আধা ঘন্টার মতো রেখে দেব। কিছুক্ষণের জন্য রেখে দিলাম। আর একটু চটচট করছিল বলে উপর থেকে একটু তেল দিয়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর বন্ধুরা ঢাকনাটা খুলে নিয়েছিলাম, আর একটু ভালো করে মেখেও নিয়েছি। আর এখন ছোট ছোট করে এরকম বলের মতন লেচি কেটে নিচ্ছি, আর একটু গোল গোল করে বানিয়ে নেব। প্রথমে গোল করে বানিয়ে নেব, তারপর কিন্তু জিলিপির শেপ দিয়ে নেব। এরকম একটা চাটুর উপরে নিয়ে নেব, নিয়ে এইরকমভাবে একটু লম্বা করে সরু করে কিন্তু বানাতে হবে, কারণ তেলে ভাজবার সময় কিন্তু ফুলেও যাবে, তাই জন্য একটু সরু করে বানাতে হবে। তো আমি বানিয়ে নিয়েছিলাম, এবার এইরকমভাবে ধরে গোল করে বানিয়ে নিতে হবে। খুবই সহজ বন্ধুরা, যে কেউ চাইলে কিন্তু বানাতে পারবেন। আর এখন প্রথমে যে মাথাটা ছিল সেই মাথাটার সঙ্গে জুড়ে দিলাম, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু সবগুলো বানিয়ে নেব। এখন আরেকটাকেও বানিয়ে নিচ্ছি, তবে এটা একটু অন্যরকমভাবে বানাবো। প্রথমে এই মাথাটা ধরে একটু গোল করে বানিয়ে নেব। খুবই সহজ, দেখুন। আর এই যে সাইডটা রয়েছে এখানে একটু জল দিয়ে মানে সিল করে দেবো খুব ভালো করে, যাতে ভাজবার সময় খুলে না যায়। এভাবে বানাতেও পারেন, এতে করে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এভাবে দেখুন সবগুলোই কিন্তু আমি বানিয়ে নেব। তো সবগুলো আমার বানানো হয়ে গেছিলো, দেখুন কতটা সুন্দর দেখতেও লাগছে সবগুলোকে। এখন একটা চিনির সিরাপ বানিয়ে নেব। তো সেই জন্য এই বাটিটার মাপ করে 1 বাটি পরিমাণে চিনি নিয়ে নিয়েছিলাম, আর দিয়ে দেব এই বাটিটারই মাপ করে 1.5 বাটি পরিমাণে জল, মানে 1 বাটি চিনিতে 1.5 বাটি জল দিতে হবে। আর এই চিনির শিরাটা কিন্তু ঘন হবে। আর 3টে এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম, মানে একদম একতার বা দোতার হবে না, একটু চটচটে শিরা কিন্তু হবে, রসগোল্লা শিরার মতো পাতলা কিন্তু হবে না। এখন চিনি শিরাটাকে এরকমভাবে কিন্তু ফুটিয়ে নিতে হবে, 10 থেকে 12 মিনিট সময় মতো লাগবে। আর একটু মাঝে মাঝে কিন্তু চেক করে নিতে হবে চামচ দিয়ে। একটু চটচটে হলেই কিন্তু নামিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এখন আবারও আমি একটু চেক করে নিচ্ছি। খুব বেশি ঘন হলে কিন্তু বন্ধুরা হবে না। এখন দেখুন শিরাটা কিন্তু একটু চটচটে হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে আমি রেখে দিলাম, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা হালকা গরম করে নিয়েছি। আর এই সময় জিলিপিগুলো দিয়ে দিচ্ছি, যে কটা ধরবে আর কি সে কটাই দিয়ে দেবো। আর তেলটা কিন্তু এরকম হালকা গরম অবস্থায় কিন্তু দিতে হবে। আর এরকম হালকা আঁচেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে।
একটু সময় লাগবে ভাজতে। কিছুক্ষণ পর দেখুন এগুলো ফুলে গেছিলো এবং ভেসে উঠেছে বেশ তেলের উপরে, যদিও তেলটা কমও আছে। এখন আমি উল্টে দিচ্ছি। পুরোপুরি এরকম হালকা মিডিয়াম আঁচে রেখেই কিন্তু ভাজতে হবে, তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে এবং রসটাও ঢুকবে আর তাতে খেতে বেশ ভালো লাগবে। এখন উল্টে দিলাম, আরও 2 থেকে 3 মিনিট পর ফিরে আসবো। কিছুক্ষণ পর আবার ফিরে চলে এসেছি, আবার উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টেই কিন্তু লাল করে ভাজতে হবে। এখন বেশ কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাচ্ছি, অনেকটাই লাল হয়ে গেছে। দেখুন অনেকটাই লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আরেকটু উল্টে দিচ্ছি। আপনারা যদি এইরকম লাল পছন্দ করেন তো এইরকম লালও কিন্তু রাখতে পারেন, কারণ ভাজবার পর কিন্তু আরেকটু বেশি কালারটাও এসে যায়। এখন তেলটা ঝারিয়ে কিন্তু আমি তুলে নেব, এর থেকে বেশি লাল আর করবো না। তেলটা ঝারিয়ে কিন্তু আমি রসের মধ্যেই দিয়ে নেব। রসটা কিন্তু গরম থাকতে দিতে হবে, তারপর কিন্তু রসটাকে ফুটিয়ে নিতে হবে। আর 2-3টে বাকি আছে, সেগুলো কিন্তু একই রকমভাবে ভেজে নেব। আর এখন তেলটা ঝারিয়ে কিন্তু রসের মধ্যে দিয়ে নিচ্ছি, আর এগুলোকে একটু উল্টে পাল্টে দেবো, দিয়ে বাকিগুলোকে ভেজে নেব। একটা চামচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। আর রসটাকে দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে, তাই রসটাকে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি একটু হাই ফ্লেমে রেখে। আর এখন ফোটানো হয়ে গেছে, 5 মিনিট মতন ফোটানো হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে কিন্তু রেখে দেব। 4 থেকে 5 ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখুন সবগুলোই ফুলে টইটুম্বুর হয়ে গেছে। এখন একটা করে তুলে নেব সাবধানে, কারণ অনেকটা ভারী হয়ে গেছে। প্লেটের মধ্যে একটা একটা করে রেখে নিচ্ছি। সবগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ছানা দিয়েও বানাতে পারেন, তাহলেও তো বেশ খেতে ভালো লাগবে। আর ছানা ছাড়াও এরকমভাবে বানাতে পারেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। উপর থেকে একটু রসগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে বন্ধুরা ছানা ছাড়া ছানার এই জিলিপি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন। আর ভিডিওটাতে অবশ্যই কিন্তু একটা করে লাইক করবেন। এখন আমি আর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতেও লাগছে, কেউ বুঝতেই পারবে না যেটা ছানা ছাড়া বানানো হয়েছে। আর খুব সুন্দর কিন্তু খেতেও হয়, একটু কেটেও কিন্তু দেখিয়ে দিচ্ছি। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। ভিতর থেকেও দেখুন কতটা রসালো এবং নরম।